আসসালামু আলাইকুম। এখানে দুটি মিটার লাগানো হয়েছে, দুটি মিটারের রিডিং দেখাবো। তার কারণ হচ্ছে দুটি মিটারের যে আর্থিন সেটা কমন হয়ে গেছে এবং আর্থিন চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র ওয়ারিংয়ের ত্রুটির কারণে। এই একটা মিটার 245, এই মিটারও 245। আপনাদের যদি আমি একটু দেখাই, চেঞ্জ হচ্ছে না তো এটা। এই যে এটাও 245, আপনারা দেখতে পাচ্ছেন। তো দুটি মিটারেরই 245 হওয়ার কারণ হচ্ছে এই যে ওয়ারিংয়ের তার, এইটা হচ্ছে এই মিটারের ফেজ হচ্ছে এইটা, আর এই যে নিউট্রালটা সেটা হচ্ছে এই মিটারের নিউট্রাল। আর এই মিটারের যে ফেজটা আছে, এই ফেজটা হচ্ছে এই নিউট্রালের ফেজ, অর্থাৎ এই মিটারের যে নিউট্রাল সেটা এটাই লাগছে, আর এটার যে নিউট্রাল সেটা এটাই লাগছে। ফেজ একই আছে, ফেজ ঠিক আছে, কিন্তু নিউট্রাল চেঞ্জ হয়ে গেছে, যার কারণে দুইটা মিটারেরই সেম ইউনিট কাউন্ট হচ্ছে। হ্যাঁ, নিউট্রাল উল্টে গেছে, ফেজ আছে। এটার কারণে হচ্ছে ওয়ারিং এর ত্রুটি ছিল। এই যে এখান থেকে যে উপর থেকে যে তারটা নিয়ে আসছে, এখানে লাল এবং কালো তার এতটা কমনভাবে আসছে, যার কারণে এখানে ওনার তার চেঞ্জ হয়ে গেছে। এবং যখন মার্কিং করে রাখছে ইলেকট্রিশিয়ান, হয়তো বা ভুল মার্কিং করে রাখছিল। এই ধরনের ওয়ারিং এর ত্রুটির কারণে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে এবং সমস্যা হয়। তো অবশ্যই আপনারা ওয়ারিং করার সময় তারগুলো যখন উপর থেকে যে টেনে নিয়ে আসছে, এই মার্কিংগুলো সঠিকভাবে করবেন, তাহলে আপনার বিদ্যুৎ বিল কম আসবে। তা না হলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তো আমরা এখন ওনাকে পরামর্শ দিয়েছি, উনি অফিসে আবেদনের মাধ্যমে মিটার পরিবর্তন অথবা সিল পরিবর্তন বা মিটার বোর্ড পরিবর্তন, ওনার যে ডিসিআরসি ফি এটা জমা দিলে আমরা এসে সিলটা কেটে ওনার তারটা চেঞ্জ করে দিব। পরবর্তীতে তার চেঞ্জ করে দিয়ে আবার সিল দিয়ে ওনার মিটারটি সুন্দরভাবে স্থায়ী করে দিব। তো ধন্যবাদ সবাইকে। যারা ওয়ারিং করবেন অবশ্যই এই ওয়ারিংগুলো একটু খেয়াল করবেন, তা না হলে কিন্তু ভোগান্তি গ্রাহকদের যেমন হয় আমাদেরও ঠিক তেমনি হয়।